সবসময় পছন্দের জিনিসগুলো অনেক দাম দিয়েই নিতে হয়, সেরকম পছন্দের খাবারগুলো কিন্তু অনেক কষ্ট করেই তৈরি করতে হয়। আর আজকে আমি তৈরি করতেছি হাঁসের মাংস। আর হাঁসের মাংস প্রসেসিংটা অনেক বেশি কষ্টের, তারপরও কিছু করার নাই। খেতে যখন মন চেয়েছে আর তাহলে তো করতেই হবে, হাজার কষ্ট হলেও। আর একটু কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না, তাই অবশ্যই কষ্ট করেই খেতে হবে। আমি এখানে রান্না করে নিচ্ছি হাঁসের মাংসগুলোকে, সব প্রসেসিং করে একদম চুলোর মধ্যে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে দিয়ে রান্না করব। হাঁসটা অনেক বড় ছিল, সিদ্ধ হতে অনেক লেট হয়, সেই জন্য আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে চালের রুটিও তৈরি করব, সেটারও প্রসেসিং করব। অবশ্যই আপনাদেরকেও একটু একটু করে দেখিয়ে দেবো সব কিছু। আর এখানে কিন্তু হাঁসটার মধ্যে প্রচুর তেল হচ্ছে, প্রচুর তেল বের হচ্ছে। তেলওয়ালা মাংস নাকি অনেক বেশি খেতে ভালো হয়, সেজন্য আমি কিন্তু একদম যখন হাঁসটা প্রসেসিং করতেছিলাম তখনই কিন্তু দেখতে পেয়েছি যে হাঁসটা অনেক ভালো হবে, রান্নাটাও ভালো করে করতে হবে, তাহলে সেই জন্য একটু কষিয়ে কষিয়ে রান্না করতেছি। আমি একটু ভালো করে কষিয়েই রান্না করি হাঁসের মাংস, তাহলে হচ্ছে গন্ধ লাগে না। আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে কষাই, তারপরে শেষে হালকা একটু ঝোল দিয়ে দেই, তাহলে ভালো লাগে খেতে। আর এটা কিন্তু আজকে রুটি দিয়েই খাবো আমরা। আর সেজন্য এই যে একদম নামিয়ে নিয়েছি হাঁসের মাংসটা। আমার মাংসটা আমি এরকম একটা থিকনেস রেখেছি যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে। মাংসটা নামিয়ে নিয়ে একদম পরিবেশন করব এখনই। আপনারাও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন, হাঁসের মাংস কিন্তু জবরদস্ত একটা টেস্ট আসবে। আর এই টেস্টটা কিন্তু ভোলার মতোই না একদম। আর এদিকে আমি রুটির জন্য ডো তৈরি করে নিয়েছি, এখন রুটিগুলো করে নেব। রুটিগুলো আস্তে আস্তে বেলে নেব। আর রুটিগুলো যখন বেলা হয়ে যাবে তখনই কিন্তু আমি সার্ভ করব। একদম গরম গরম খেতে হবে হাঁসের মাংসের সঙ্গে। রুটি যদি গরম গরম না খায় তাহলে কিন্তু ভালো লাগে না, আর হাঁসের মাংস ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না, সেই জন্য কিন্তু গরম গরমই খেতে হবে। আপনারাও চেষ্টা করবেন যখন হাঁসের মাংস রান্না করবেন সবসময় গরম গরমই খেতে। আমার রুটিগুলো বানা শেষ হয়ে গেছে, একে একে কয়েকটা রুটি করে নিয়েছি। আপাতত খাওয়ারের জন্য সবাই চলে এসেছে, তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, সেই জন্য কয়েকটা রুটি করে নিয়েছি। এই কয়েকটাই একদম তাড়াতাড়ি ভেজে দিয়ে দেবো খেতে। আপনাদেরও দাওয়াত থাকলো, চলে আসেন। হাঁসের মাংস আর রুটি, এই শীতকাল কিন্তু শেষের দিকে, আর এই শীতের শেষে কিন্তু হাঁসের মাংস আর রুটি খেতে আরও বেশি ভালো লাগবে। ওয়েদারটাও এখন সুন্দর, হালকা রোদে বসে বসে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি মাংসগুলোকে তুলে নেব একটা প্লেটে তুলে নিয়ে আমি খেতে দেবো। আপনারাও কিন্তু চাইলে খেতে পারেন। আপনাদের পছন্দের খাবার কি আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, তাহলে কিন্তু পছন্দ মিলে গেলে বন্ধুত্বও বেড়ে যাবে অনেকের সঙ্গে। আপনার কি পছন্দের খাবার সেটা বলবেন। আমার পছন্দের খাবার হাঁসের মাংস আর রুটি। আপনার পছন্দ যদি হয়ে যায় তাহলে বন্ধুত্ব হয়ে যাবে। বন্ধুত্ব হওয়ার জন্য অবশ্যই মনের মিল থাকতে হবে, খাবারেরও মিল থাকতে হবে আমার মতে। আর এখানে কিন্তু রুটিগুলো আমি করে নিয়েছি, এখন কিন্তু একটু খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন মজা হয়েছে। আমার তো মনে হচ্ছে জবরদস্ত টেস্ট হয়েছে, কারণ যে পরিমাণে আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি সব কিছু মশলা হাঁসের মাংসের ভিতরে চলে গেছে একদম। এখন কিন্তু একটু খেয়ে দেখার পালা। দারুণ মজা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।